রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনার আওতাভুক্ত এলাকার কৃষি জমিতে আবাসন নির্মাণে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। একই সঙ্গে ড্যাপে আরও কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ নুরুল আমিনের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি গত রোববার প্রশাসন শাখা 2 থেকে জারি করা হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংশোধন করা হলো ঢাকা নিয়ে বিশদ এই পরিকল্পনাটি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি জমিতে সাধারণভাবে সব ধরনের অবকাঠামো ও আবাসন নির্মাণ নিষিদ্ধ থাকবে, তবে শর্ত সাপেক্ষে রাজুকের অনুমোদন নিয়ে কৃষি সংশ্লিষ্ট কার্যক্রম যেমন পোল্ট্রি ও গবাদি পশুর খামার, ফিশারি ইত্যাদির জন্য অস্থায়ী অবকাঠামো এবং ইউটিলিটি সরবরাহ লাইন নির্মাণ করা যাবে। বন্য প্রবাহ এলাকায় আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে ভায়াডাক্ট সড়ক ছাড়া কোনো স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। ঢাকা মহানগর সহ আশেপাশের প্রায় 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 2022 থেকে 2035 মেয়াদের জন্য প্রণীত ড্যাব 2022 সালের আগস্টে কার্যকর হয়। এর 3 মাস পর ওই বছরের নভেম্বরে প্রথমবার ড্যাপে সংশোধন আনা হয়। সর্বশেষ এই সংশোধনটি দ্বিতীয়বারের মতো ড্যাপে পরিবর্তন আনল। সংশোধনের আগে ড্যাপ অনুযায়ী কৃষি জমিতে একতলা ভবন নির্মাণের সুযোগ ছিল। শর্ত সাপেক্ষে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবকাঠামো গড়ার অনুমোদনও দেওয়া হয়েছিল। তখন যুক্তি ছিল, আবাসন সংকটের কারণে অনেক ক্ষেত্রে কৃষকদের নিজস্ব কৃষি জমিতে বসবাস করতে হয়। সে বিবেচনায় নিজের মালিকানাধীন কৃষি জমিতে সীমিত পরিসরে একতলা ভবন নির্মাণ করে বসবাসের সুযোগ রাখা হয়েছিল। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা অবশ্য শুরু থেকে এই বিধানের বিরোধিতা করে আসছিলেন। তাদের মতে, ঢাকার আশেপাশে যে হারে কৃষি জমি কমে যাচ্ছে, সেখানে একতলা ভবন নির্মাণের সুযোগও দীর্ঘমেয়াদে জমি রক্ষার ক্ষেত্রে বড় হুমকি হয়ে উঠতে পারে। বিশেষ করে এই সুযোগকে কাজে লাগিয়ে কৃষি জমিতে রিসোর্ট, রেস্তোরাঁ সহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠার প্রবণতা বাড়তে পারে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সংশোধিত ড্যাপে কৃষি জমিতে কৃষি সম্পর্কিত কার্যক্রম ছাড়া অন্য যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ড্যাপে চিহ্নিত কৃষি জমিতে আবাসন প্রকল্পের নামে হোক বা ব্যক্তি উদ্যোগে কোনোভাবেই সেখানে আবাসিক বা বাণিজ্যিক স্থাপনা নির্মাণের সুযোগ নেই। ড্যাপের মানচিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, কেন্দ্রীয় ঢাকার বাইরে সম্প্রসারিত এলাকা কেরানীগঞ্জ, সাভার, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জের বিস্তীর্ণ কৃষি জমিতে এরই মধ্যে অবৈধভাবে বহু আবাসন প্রকল্প গড়ে উঠেছে। আইনি অনুমোদন না থাকলেও এসব প্রকল্পের জমি কেনাবেচা চলছে নিয়মিতভাবে, যা কৃষি জমি সংরক্ষণে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। কাগজে কলমে যদিও রাজুকের আওতাধীন এলাকায় কৃষি জমি রয়েছে 44,632.74 হেক্টর, যা মোট জমির 29.22%। এর মধ্যে ঢাকার কেন্দ্রীয় অঞ্চলে 620.23, সাভারে 9,559.07, গাজীপুরে 12,099.48, নারায়ণগঞ্জে 6,285.95, রূপগঞ্জ ও কালীগঞ্জে 8,053.24 এবং কেরানীগঞ্জে 8,014.77 হেক্টর কৃষি জমি রয়েছে। এসব জমি সংরক্ষণে রাজুক সেখানে আর কোনো ধরনের ইমারত নির্মাণের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খান এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বণিক বার্তাকে তিনি বলেন, রাজুকের এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া প্রয়োজন ছিল, তবে সিদ্ধান্তটা যেন আগের অন্যান্য সময়ের মতো আর কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে। সংশোধনীতে ড্যাপের আওতাধীন এলাকার কৃষি জমিতে স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা ছাড়াও ভবনের উচ্চতা, এলাকার জনঘনত্বের গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ড্যাপ প্রণয়নের পর থেকে আবাসন ব্যবসায়ীরা এটি সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে 2023 সালে এক দফা সংশোধন করে সরকার। তাতেও সন্তুষ্ট হতে পারেননি ব্যবসায়ীরা। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর বাস্তবায়ন, তদারকি ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনী সুপারিশ প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন করে দেয় সরকার। সে কমিটির চূড়ান্ত সুপারিশে শেষ পর্যন্ত ড্যাপে এসব সংশোধনী এসেছে। সংশোধনীতে দেখা যায়, ড্যাপ সংশোধনের মাধ্যমে 20 ফুট বা এর বেশি প্রশস্ত সড়কের পাশের আবাসিক ভবনের ফ্লোর এরিয়া রেশিও বাড়ানো হয়েছে। যেমন এতদিন 6 মিটার বা প্রায় 20 ফুট প্রশস্ত সড়কের ফাট ছিল 2.75, এখন সেটি বাড়িয়ে 3.25 করা হয়েছে। এছাড়া 9 মিটার 30 ফুট প্রশস্ত সড়কের ফাট 3.25 থেকে বাড়িয়ে 3.5 করা হয়েছে। একইভাবে 68টি জনঘনত্ব ব্লকের মধ্যে পুরান ঢাকা, মগবাজার, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, আফতাবনগর, বনশ্রী, রাজাবাজার, শুক্রাবাদ, পান্থপথ সহ বিভিন্ন এলাকায় এলাকা ভিত্তিক ফার বাড়ানো হয়েছে।
এতে অভিজাত এলাকার সঙ্গে এসব এলাকার ভবনের আয়তন নিয়ে সৃষ্টি হওয়া বৈষম্য কমবে। এদিকে এলাকা ভেদে আবাসন ইউনিটের হার মূল ড্যাপ থেকে সামান্য বাড়ানো হয়েছে। এতে কয়েকটি এলাকায় ফ্ল্যাটের সংখ্যা বাড়বে। যেমন মূল ড্যাপে পুরান ঢাকায় আবাসন ইউনিটের হার ছিল 1.2, সেটি বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ 2.4 করা হয়েছে। এর মানে পুরান ঢাকায় 5 কাঠা জমিতে 6টির পরিবর্তে সর্বোচ্চ 12টি ফ্ল্যাট করা যাবে।